কাউকে যদি জিজ্ঞেস করা হয় মধ্যাহ্নে কি সেবা হলো, সেও 2 সেকেন্ড ভাববে যে কি সেবা করলাম। খারাপ, সে আর দ্বিতীয়বার ভাববে না, একমাত্র উত্তর হবে কলিযুগ। কলিযুগ কি সত্যি খারাপ? মহাজন আজকে বলছেন প্রণামঃ কলিযুগ সর্বযুগ সার, হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার। যাহাতে প্রচার। প্রণামঃ শব্দের অর্থ কি? প্রণাম করি বা প্রণাম নিবেদন করি। তিনি প্রণাম করছেন কাকে? কলিযুগ। একজন সাধু দাঁড়িয়ে আছে, একজন চোর দাঁড়িয়ে আছে, তুমি গিয়ে কাকে প্রণাম করবে? সাধুকে না চোরকে? সাধুকে। আমরা সৎ বা যেটা ভালো সেটাকে সম্মান করি, শ্রদ্ধা করি বা গ্রহণ করি। আমরা সবাই চাই আমার সঙ্গে ভালো, কেউ চাই আমার সঙ্গে খারাপ? কেউ চাই না। কিন্তু ভেবে দেখেছো তোমার খারাপ সময়ই তুমি ভগবানকে ডাকো, ভালো সময় তাকে ভুলে যাও। সুখ দুঃখ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে, আর সুখ ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে চলে আসছে। তো দুঃখ সুখকে ডেকে বলছে, এই সুখ দাঁড়া দাঁড়া দাঁড়া, এত ছুটতে ছুটতে কোথায় চললি? কাঁদছিস কেন তুই? হ্যাঁ, আমার সুখ কাঁদছে, দুঃখ কাঁদছে, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তো? কাঁদছি কেন জানিস? আমার ভাগ্যটা খুব খারাপ। সুখ বলছে আমার ভাগ্যটা খারাপ, দুঃখ বলছে সে কি রে, তোকে সবাই চায়। সুখ সবাই চায় বলতে তোকে তো সবাই চায়, তোকে পাওয়ার জন্য মানুষ কিনাই কি করে, এদিক ওদিক ছোটাছুটি করে বেড়ায় শুধু একটু সুখের আশা। এই যে এত পরিশ্রম করে বাবারা কর্ম করে কেন? একটু সুখে থাকবে বলে। তা তোর জন্য মানুষ কত ছোটাছুটি করে, কত পরিশ্রম করে তোকে পাওয়ার জন্য, আর তুই বলছিস তোর ভাগ্যটা খারাপ। তাহলে আমাকে তো কেউ চাই না, আমি কি বলবো? বলে ওরে তোর ভাগ্যটা ভালো। কেন না? সুখ বলছে আমি যার কাছেই যাই, আমি যার কাছেই যাই সে গোবিন্দকে ভুলে যায় আমাকে পেয়ে। আমার কারণে সে ব্যক্তি গোবিন্দ সেবায় যেতে পারে না। আর তুই যার ঘরে যাস সে দিবারাত্রি নয়নের বাড়ি পরিশন করে গোবিন্দকে ডাকে। তাহলে বল দেখি দুঃখ, যাকে পেয়ে গোবিন্দকে ভুলে যায় সে ভালো, না যাকে পেলে গোবিন্দ সেবা করা যায় তার ভাগ্যটা ভালো? তাহলে সুখের ভাবনা চিন্তা এইরকম, কিন্তু তবু আমরা দুঃখকে চাই না, সুখকে চাই। যাই হোক, আমরা ভালো জিনিসটাকে পেতে চাই। কিন্তু বর্তমান কলিযুগে দাঁড়িয়ে, বর্তমান সময়ে দাঁড়িয়ে একটা কথা বলে যাই, আপনারা সবাই এখানে যারা বসে আছেন সবাই ভালো বন্ধু আশা করেন, তাই না? যে আমার একটা ভালো বন্ধু হোক, হ্যাঁ কি না? ভালো বন্ধু হওয়ার চেষ্টা করেন কি? ভালো বন্ধু পাওয়ার আশা করি, কিন্তু ভালো বন্ধু হওয়ার চেষ্টা করি না। তুমি যদি ভালো হওয়ার চেষ্টা না করো তুমি ভালো পাবে কোথায়? সবাই তো এই আশাতেই বসে আছে ভালো পাবো, ভালো পাবো। নিজে ভালো হও তবে না ভালো পাবে। তা আমরা ভালো জিনিসটাকে সম্মান শ্রদ্ধা করি, পাওয়ার চেষ্টা করি, কিন্তু আজকে মহাজন সত্য ত্রেতা দাপরকে ছেড়ে দিয়ে কলিযুগকে প্রণাম করে বসে। শুধু প্রণাম করেই তিনি থেমে থাকেননি, তিনি আবার বলেছেন কলিযুগ সর্বযুগ সার। কি রকম? বলে কৃতে যথায়তে বিষ্ণু ত্রৈতৈং যজতে মুখৈ দাপরে পরিচর্যাং কলৌ তৎ হরি কীর্তনা। কলৌ তৎ হরি সংকীর্তন। সত্য যুগে ধ্যান, ত্রেতায় যাগযজ্ঞ, দাপরে পূজা পরিচর্যা এবং কলিযুগে হরিনাম। চারটে যুগ, চারটে যুগে চারটি সাধনা। সত্য যুগের মানুষকে ভবনদী পারাপার করতে হলে ধ্যান করতে হতো, ত্রেতা যুগে যাগযজ্ঞ করতে হতো, কি তাই তো? মায়েরা ধ্যান করতে পারবে? আরে চোখ বন্ধ করে তো সবাই পারে। ঘুমিয়ে বলো। চোখ বন্ধ করে বসা মানে কি মনে হয়? ঘুম পাচ্ছে ছেড়ে দিয়ে আগেই মনে হবে রান্নাটা ছুঁয়ে গেল, হ্যাঁ এটা মনে হবে। আর কতক্ষণ বসবো, সিরিয়ালের টাইম হয়ে গেল।
সংসার চিন্তা মাথা থেকে বেরোবে না, গোবিন্দ চিন্তা করতে পারবো না। আচ্ছা মা, আপনারা সবাই চোখ খুলে বসে আছেন না বন্ধ করে? একটু পরে বন্ধ হয়ে যাবে। যাক, খুলে বসে আছেন, আলো দেখতে পাচ্ছেন তো? চোখটা বন্ধ করে দিন। কি দেখবেন? দেখার জন্য নয়, শোনার জন্য। হরিবল হরিবল। আমার চোখটা বন্ধ করলে কি দেখবো? অন্ধকার। ধ্যান হবে, যে ধ্যানের মধ্যে চোখ বন্ধ করলে তুমি আলো দেখতে পাবে। কি আলো? দিব্য জ্যোতি। তোমার যিনি আরাধ্য দেবতা, তার জ্যোতি অনুভব তুমি করতে পারবে। কিন্তু সেই সাধন শক্তি আমাদের মধ্যে নাই বা হবে না। চলো, হলো না, ছেড়ে দাও। যোগ্য হবে? যোগ্য হবে? দুয়ারে ভিখারি আসে, আঁচল পাতলে কি বলো? পাশের বাড়ি যাও, অন্য রাস্তা দেখো বাবা। কিছু কিছু দেওয়া হয়, তাই তো? লক্ষ লক্ষ টাকা খরচা করে যোগ্য করতে হবে, রেখে দে বাবা, তোর যোগ্য পরের জন্মে ভেবে দেবে, তাই না? হরিবল হরিবল। অনেক ব্যয়বহুল, আমাদের তার সম্ভব হবে না, সামর্থ্য নেই। আজকে একটা যজ্ঞ চলছে, যজ্ঞ ত্রেতা যুগের সাধনা, কিন্তু কলিযুগে একটি যজ্ঞ প্রযোজ্য। কি যজ্ঞ? হরিনাম যজ্ঞ। যে যজ্ঞ আজকে চলছে, যদি এই যজ্ঞেরও কথা আমি ধরি, সবার পক্ষে করানো সম্ভব পারবে? আরে আমাকে ডাকি, আমি আসবো। আগে কত দেবে বলো, তারপর যাচ্ছে। হবে না, সবার পক্ষে সম্ভব হবে না। কিন্তু সেই যজ্ঞের মধ্যে এই যজ্ঞের মধ্যে একটু তফাৎ আছে, যেটা ছোট তফাৎ হলেও যার গুণাবলীটা বড়। যখন বাড়িতে যজ্ঞ হয়, যিনি যজ্ঞ, আমাদের বাড়িতে যজ্ঞ না হলে ছোটখাটো হয় না, পুজো হলে প্রায় বাড়িতে হয়, তো যিনি আহুতি দান করছেন তিনি উপকৃত হচ্ছেন, এবং যিনি মন্তব্য পাঠ করছেন তিনি উপকৃত হচ্ছেন, বাকি সবাই দর্শক। কিন্তু এই যে হরিনাম যজ্ঞ যিনি করাচ্ছেন, যারা করাচ্ছেন তারা উপকৃত হচ্ছে, যিনি করছেন তিনি উপকৃত হচ্ছে, এত ভক্ত বসে শ্রবণ করছে তারাও উপকৃত হচ্ছে। একটা যজ্ঞ থেকে এত জীবকুলের উদ্ধার। শুধু আপনারা নয় তো, এই যে দাদারা সাউন্ড সিস্টেম দিয়েছে, হ্যাঁ, আমার গলাটা তো জোরে না যে আপনারা সবাই শুনতে পারেন। এই যে পশু পাখি গাছপালা সবাই তো শ্রবণ করছে, সবার উদ্ধার হচ্ছে, সবাই উপকৃত হচ্ছে। তাহলে কত মহৎ যজ্ঞ। এমনি এমনি কলিযুগকে খারাপ করলে তো হবে না। এলো দাপট, পূজা পরিচর্যা, পুজোটা আমাদের হয় না? হয় তো? হয় না? পুজো হয়, নিঃস্বার্থ পূজা হয়। বাড়িতে পুজো হবে, নিজে পরবো 1000 টাকা দামি শাড়ি, আর ছেলেকে বলে দেবো হাট থেকে কিনে নিয়ে আসবি ছোট গামছা ছোট শাড়ি। ধরি না ভগবান নেই। আর যখন চাইবো ধনম দেহি যশম দেহি বিদ্যাং দেহি, সব দাও আর নাও পচা কলা। পচা কলা দাও না? দাও তো? দাও না? সে কি? ওই যে নারায়ণের ভোগ দেওয়া হয়, শ্রেণী ভোগ, যেটাকে আমরা বাংলা কথা আমরা চলতি ভাষায় বলি, বলে এই মা যেগুলো দাগ ধরে গেছে ওগুলো থাকবে না, ওগুলো দিয়ে দে, ভালোগুলো রেখে দে। ভগবানকে খারাপগুলোই আমরা দিতে ভালোবাসি, কিন্তু ভেবে কি দেখেছো সবথেকে সুন্দর জিনিসগুলো দিয়ে ভগবান তোমার দেহটাকে সাজিয়েছে। সুন্দর নয়ন, সুন্দর বদন, সুন্দর হস্ত দিয়েছে কর্ম করার মতো, সুন্দর চরণ দিয়েছে তীর্থে তীর্থে ভ্রমণ করার মতো, বাক শক্তি দিয়েছেন আমরা উচ্চারণ করতে পারি, মনের ভাব প্রকাশ করতে পারি, কত মানুষের কথা শ্রবণ করছি। সে তো সব ভালোগুলো আমাদেরকে দিল, তাহলে আমরা কেন তাকে দিতে পারবো না? কলিযুগ, যে যুগে দেয়া হলো হরিনাম, যে কলিযুগে তোমাকে ধ্যান করা লাগে না, তপস্যা করা লাগে না, যাগযজ্ঞ করা লাগে না, কোনো খরচ করা লাগে না, ঘরে বসে নয়ন বাড়ি দিয়ে যদি গোবিন্দকে করতালি দিয়ে একটু নাম করে গাইতে পারো, নাম গাইতে পারো, তাতেই তোমার ভবনদী উদ্ধার হয়ে, আর কিছু করা লাগবে না। ও মা, আনারস খাও? ও মা, আনারস খেতে ভালো লাগে? বলে কিসের গল্প এটা, আবার আনারস কোথা থেকে? ভালো লাগে, হ্যাঁ, সবাই খাও তো আনারস। বাহ বাহ, বৃন্দাবনের আনারস পান করেছো কোনোদিন?
সে কি গো, আনারস খেতে ভালো লাগে কিন্তু বৃন্দাবনের আনারস খাওনি? কেউ খাওনি? না না না, বকবেন না, বকবেন না, চুপ করে যাবেন। ও বাবা, বৃন্দাবনের আনারস কেউ পান করনি? কেউ না? আনারস আনারস বৃন্দাবনে রাধা কৃষ্ণের লুকায়িত প্রেমের নেতাই গৌরে কৃপা করে বৃন্দাবন থেকে এনে দাঁড়ে দাঁড়ে প্রচারিল সেই আনারস, বৃন্দাবনের আনারস। পান করেছো? হ্যাঁ, বৃন্দাবন থেকে নিতাই গৌরে কৃপা করে যদি রাধা কৃষ্ণের প্রেম প্রচার না করতো আমরা কেউ পেতাম? এই প্রেমের রস আনলো বলেই তো কলিযুগটা ধন্য হয়ে গেল। প্রণাম আকালি যুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যে যুগে প্রচার, যে যুগে কলিযুগে হরিনাম সংকীর্তনের প্রচার, যে কলিযুগে করতালি দিয়ে হরিনাম গাইলে আর উদ্ধারের চিন্তা করা লাগে না, গোবিন্দ কৃপা হয়ে যায়, সে যুগের মতো যুগ হবে না আর হবার নয়। সেই নিতাই চাঁদ গৌর নিতাই কি করলেন? ওই বৃন্দাবন থেকে প্রেম রসটা নিয়ে এলেন, নিয়ে এসে বলছে ধরো লও, ধরো লও। লও মানে লও মানে লও মানে জানো? নাও। ধরো লও মানে ধরো নাও, দিচ্ছি। তামা তোমরা ধরবে না? আচ্ছা, যখন কেউ আপনাকে কিছু দান করে, আপনি যদি হাতটা পেতে না ধরেন কোথায় পড়বে? মাটিতে। আচ্ছা, রাধা কৃষ্ণের প্রেম রসটা কি মূল্যহীন? বহু মূল্যবান সম্পদ, সবাই নিতে পারে না, সবাই তাই ভক্ত হতে পারে না। তাই যারা আমার রাধা গোবিন্দের প্রেম রস নিতে চাও তারা হাতগুলো একটু বাড়াও, নিতাই চাঁদ দেবে। বাড়াও, তোলো। নিতাই গৌড়ে আনা প্রেম রস আস্বাদিতে সবাই মিলে একত্রিত হবে। মুর্শিদাবাদ জেলায় একজন ভক্ত ছিলেন যিনি জীবনের সব পেয়েও সব হারিয়ে গোবিন্দকে পাওয়ার লাগি কাঙাল সেজেছিলেন। আমরা এমন মানুষ, দাদা কীর্তন শুনতে যাবে, বলে আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, ছুটির দিন হলে একটু ভেবে দেখবো কীর্তন শুনবো কি। হ্যাঁ, তাই তাই তুমি ব্যস্ত মানুষ, তোমার রবিবার নেই, ছুটি হয়নি, তাই কীর্তন শুনতে পারলে না। তখন বিপদে পড়ে ভগবানকে ডাকবে, হে গৌর হরি কৃপা করো, হ্যাঁ বিপদে পড়েছি উদ্ধার করো। সেও যদি বলে দেয় আজকে তো রবিবার নয়, ছুটির দিন নয়, ছুটির দিন হলে কৃপা করো, চলবে? ব্যস্ততা কাকে দেখাচ্ছ? তাকে। তুমি তো একটা সংসার নিয়ে ব্যস্ত, সে তো পুরো জগৎ সংসারটা চালাচ্ছে, তোমার থেকে ব্যস্ততা অনেক বেশি তার। তাই তুমি তাকে ব্যস্ততা দেখিও না, সে যদি একবার তোমাকে ব্যস্ততা দেখানো শুরু করে না, জীবনটা বেহাল হয়ে যাবে। আমাদের কিছুই নেই, তাও আমরা ব্যস্ততা দেখাই, কিন্তু যিনি জমিদার হয়ে সমস্ত কিছুর মায়া পরিত্যাগ করে ভিখারি সেজেছিলেন আমার গোবিন্দকে পাবেন বলে, সেই ভক্তের কথা আস্বাদন করব। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু হবে লালা বাবু জগৎসেন। কলিযুগের যে ঘোর অন্ধকার, সেই অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেছি আমরা কে আমি, কোথা থেকে আমি এসেছি, কি আমার আসল পরিচয়, কি আমার আপন, কি আমার পর, সেটুকু বিচার বুদ্ধি আমাদের লোপ পেয়েছে। এই মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে আমরা ঠিক ভুল বিচার করতে জানি কোনটা ঠিক ভুল, কিন্তু বিচার করে সেই ভুল পথেই চলি আমরা, সঠিক পথটা কেউ চলতে চাই না। কারণ সঠিক পথে, ভুল পথে গেলে ফুল বেছানো থাকবে, আর সঠিক পথে গেলে কাঁটার পথ হবে। যে পথটা অন্যায়ের পথ, যে পথটা অসতের পথ, সে অসৎ পথটা কি কঠিন হয়? কঠিন হয় না। ওই অসৎ পথে ফুল বেচানো থাকে, আর যেটা ঠিক পথ সেটা কষ্টের হয়। এই জগতে যারা সৎ ব্যক্তি তারাই দুঃখী হয়, অসৎরা দুঃখী নয়।
কিন্তু ভুলে যেও না, অসৎ পথে গেলে সৎ পথে কাঁটার পথ তুমি পেরিয়ে যাবে, কিন্তু উন্নতির শিখরে উঠতে পারবে। আর যদি অসৎ পথে যাও, ওই ফুল বেছানো পথটা দেখে ভালো লাগছে ওখান দিয়ে যাও, মানে তো কষ্ট নেই। ভুলে যেও না, শেষে গিয়ে খাদে গিয়ে পড়তে হবে। প্রমাণ দেখবে, আমরা সব ঠিক ভুল জানি, কিন্তু জ্ঞান পাপী হয়ে গেছি, জেনেও মানি না। দেখবে, আচ্ছা এখানে যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন, বাবারা মায়েরা, সবাইকে বলছি, কতজন মন থেকে বিশ্বাস করেন সব জায়গায় ভগবান আছে? তারা একটু হাত তোলেন তো। সব জায়গায় ভগবান আছে কারা বিশ্বাস করেন? বাবা, সবাই। তারপরেও মিথ্যে কথা হয়ে গেল, বিশ্বাস শেষ। আরে কেউ না দেখতে পেলেও ভগবান তো দেখতে পাচ্ছে। আমি তো মন থেকে বিশ্বাস করি সব জায়গায় ভগবান আছে, তারপরে মিথ্যে কথাটা বলবো কি করে? সবাই জানি গুরুচরণ আশ্রয় না হলে গোবিন্দ কৃপা হয় নাকি, জানি, হ্যাঁ কি না? জানা আছে গুরুচরণ আশ্রয় করলে কণ্ঠে তুলসীর মালা পড়তে হয়, জানা আছে। সারাদিন যত ব্যস্তই হই না কেন একবার গোবিন্দকে স্মরণ করতে হয়, জানা আছে। এবার তুমি তোমার আশেপাশে দেখে নাও কতজনের গলায় তুলসীর মালা আছে, দেখো। ও মা, এই আমি করছি তা জানি তো সবই, কিন্তু মানব না তো হবেটা কি? তো বাবা, ব্রাহ্মণ পুত্র, হ্যাঁ ব্রাহ্মণের ছেলে, তো ব্রাহ্মণের বড় ইচ্ছে আমার পুত্র সন্তান হয়েছে, তো ব্রাহ্মণ পরিবারের মানে একটু জ্ঞানী হতে হবে, তাই গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে। গুরুকুল ছিল, গুরুকুলে গিয়ে থাকতে হবে, গুরুর কর্ম করবে আর শিক্ষা গ্রহণ করে ফিরে আসবে। তো গুরুকুলে ছেলেকে পাঠিয়ে দিয়েছে, বহু বছর গড়িয়ে গেছে, ছেলে জ্ঞানী হয়ে ফিরে এসেছে। গুরুকুলে সবার সেরা শেষ। পিতাকে এসে প্রণাম করেছে, মাকে প্রণাম করেছে, মা তো ভীষণ খুশি ছেলে ফিরে এসেছে, তাই তো? বিদেশ থেকে ছেলে ফিরে এলে মা খুব খুশি হয়, হ্যাঁ আর চাস না বাবা থেকে যাতে। তো বাবা বলছে, তা বাবা তুমি কিরকম জ্ঞানী হয়েছো? বলে বাবা আপনি কোন অধ্যায় থেকে, কোথা থেকে, কোন পৃষ্ঠা থেকে প্রশ্ন করবেন বলুন, আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দেব, আমি সব জেনে এসেছি। বলে তাহলে তুই কতটা জ্ঞানী হয়েছিস তার একটা পরীক্ষা নিতে হবে, তাই? না পরীক্ষাটা নি? হ্যাঁ রে বাবা বল, এই বাবা বলো বলো। হ্যাঁ বলতে পারবি তো? আচ্ছা শোন, এই কি বলি শোন, বল তো পাপের বাপ কে? বলে পাপের বাপকে প্রশ্ন করেছে, জ্ঞানী তো? বলে বাবা সব পড়ে এসেছি, ওটা তো পড়িনি, ওটা তো কোথাও লেখা। সে কি রে, কি এমন জ্ঞানী হলি তা তোর সব জ্ঞান হলো শূন্য? যদি পাপের বাপকে তুই জানতে না পারিস তাহলে তোর সব জ্ঞান শূন্য। হায় কপাল, এত কষ্ট করে গুরুকুলে রেখে এতদিন তোমার ছেলেকে পড়ালাম, দেখো হ্যাঁ পড়ানো সব ভরসে ঘি ঢালা হয়েছে, কিছু শিখে আসতে পারে। তো ছেলেটার একটু অভিমান হয়েছে, হ্যাঁ তুমি এত বড় কথা বললে? বলে হ্যাঁ বললাম, কষ্ট করে তোকে পড়ালাম আর তুই জ্ঞান শূন্য করে নিয়ে এলি। শোন, যেদিন পাপের বাপকে খুঁজে পাবি সেদিন আমার ঘরে ঢুকবি, তার আগে ঢুকবি। এটা হচ্ছে পিতার শিক্ষা। পিতা কোন শিক্ষা দিচ্ছে একটু লক্ষ্য করে দেখে। জ্ঞানী হয়ে গেলে শুধু হবে, প্রকৃত শিক্ষা দিতে হবে। তো ছেলেটা বেরিয়ে গেছে, বিভিন্ন গ্রামে ঘুরে আর যত জ্ঞানী গুণী ব্যক্তিদেরকে দেখতে পাই সবাইকে জিজ্ঞেস করে, বলুন না বাবা পাপের বাপ। সবাই বলে জানি না, সবাই বলে জানি না, জানি না জানি না করতে করতে বিরক্ত হয়ে গেছে, আর এদিকে ভীষণ ক্ষুধাও লেগেছে আর তৃষ্ণায় গলাটা শুকনো হয়ে গেছে। যেহেতু ব্রাহ্মণ পুত্র, যেখানে সেখানে জলপান তিনি করতে পারবেন না, হ্যাঁ তো তিনি দেখছে একটা ভালো কোথাও বাড়ি পাওয়া যায়, একটু জল যদি পাওয়া যেত। এমন সময় দেখছে গ্রামের শেষে একটা ছোট্ট মাটির বাড়ি, আর তার বাইরে সুন্দর একটা তুলসী মঞ্চ করা আছে। তুলসী বৃক্ষরোপণ করে মনে হচ্ছে সত্য সত্য কেউ তাতে জল অর্পণ করেছে এবং ফুল দিয়েছে, প্রদীপ জ্বলছে। তাও মা কার বাড়ি হবে? গৃহের বাইরেটা দেখে বিচার করা যায় ভেতরের মানুষগুলো কেমন হবে।
তুলসী মন্দির যখন আছে, এত ভক্তি সহকারে কেউ যখন জল অর্পণ করেছে, নিশ্চয়ই কোনো ভক্তের বাড়ি। বাড়ির বাইরেটা দেখেই বোঝা যাবে ভেতরটা কিরকম। এখন আর বাইরে দেখে কি বুঝবেন বাবা, প্রথমে গেটেই আপনি ঢুকতেই দেখবেন লেখা আছে কুকুর হইতেছে। এবার ভেবে নাও ভেতরে কি হবে, গেলে বাইরেই সাবধান করে দিচ্ছে, তাহলে ভেতরে গেলে কি হবে। হরি বল হরি বল। তো মা সেই ব্রাহ্মণ ঠাকুর ডাক দিয়েছে, কেউ বাড়িতে আছে, কেউ বাড়িতে আছে। একটা অপরূপ সুন্দরী বেরিয়ে এসেছে, এত সুন্দর দেখতে যার থেকে চোখ ফেরানো যাবে না। দেখা মাত্র ব্রাহ্মণ ঠাকুর প্রণাম করেছে, মা একটু জল পাওয়া যাবে? আসুন বাবা ভেতরে আসুন। ভেতরে নিয়ে গিয়ে বসতে দিয়েছে, বসতে দিয়ে জলও দিয়েছে। জল দিয়ে জিজ্ঞেস করছে, বাবা আপনাকে তো এখানে আশেপাশে কোনোদিন দেখতে। মা আমি তো এই গ্রামের নই। তাহলে? আমি অনেক দূর থেকে আসছি। তা আপনার আগমনের কারণ? না আমি খুঁজতে এসেছি পাপের বাপ। আমি গুরুকুল থেকে জ্ঞান গ্রহণ করে শিক্ষা গ্রহণ করে এলাম ফিরে, কিন্তু তোমার বাবা বলেছে যতদিন না পাপের বাপকে খুঁজে পাবি বাড়িতে যেন আমাকে তিনি ঢুকতে দেবেন। ও বেশ, জল পান করেছি বাবা, আর দেন? ঠিক আছে। তা মা আপনার বাড়িতে আপনার সন্তান স্বামী কাউকে দেখছি না, একা? বাবা আমার স্বামী সন্তান কি করে থাকবে, আমি তো একজন পতিতা। নিতাই গৌর হরি হরি। যেই না বলেছে পতিতা, একেবারে লাভ দিয়ে ব্রাহ্মণটা করে ধরে দেব। তুমি এটা আগে বললে না কেন? হায় হায় আমার জাত চলে গেল, তোমার ঘরে আমি জল পান করে পেলাম, আমার জাত চলে গেল, আমাকে এখন গঙ্গা স্নানে যেতে হবে। হায় হায় কি অপরাধ। ঠাকুর ঠাকুর আপনি চিৎকার করবেন না, আপনি চিৎকার করলে আমি গ্রাম থেকে বের করে দেবে। আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না মানে তুমি কথা আমাকে আগে বলোনি কেন? ঠাকুর চিৎকার করবেন না, চুপ করুন চুপ করুন, আপনাকে 10টা সোনার মোহর দেবো, আপনি চুপ করে যান। ঠাকুর আপনি রেগে গেলে হবে? এই যে আপনি আমার ঘরে জল পান করলেন, এতে যে আমার উদ্ধার, তাই তাই পতিতার ঘরে কি কোনো ভালো মানুষ যায়? তা আপনি যে আমার হাতে জল পান করলেন, আমার তো উদ্ধার হলো। তা বলি কি, ও ঠাকুর শোনেন না, তা আপনার তো জলটা পান আপনি করেই ফেলেছেন, বের করতে তো পারবেন না, তা সেই আপনাকে গঙ্গা স্নান করতে হবে, আপনার পাপ তো হয়েই গেছে। তা বলি কি, যদি মধ্যাহ্নের প্রসাদটা আমার বাড়িতে পেয়ে নিতেন। আর আমি বলি কি, আপনার তো পাপ হয়েই গেছে, না আর একটু বেশি হবে, তা একটা ডুব দেওয়ার বদলে 2টো ডুব দিয়ে নেবেন। আমি না হয় আপনাকে 20টা সোনার মোহর দেব, আপনি যদি মধ্যাহ্নের প্রসাদটা আমার বাড়িতে পেতেন। ঠাকুর চিন্তা করছে, সত্যি তো জল তো পান হয়ে গেছে, পাপ তো হয়েই গেছে, এদিকে খিদেও পেয়েছে, ওদিকে 20টা সোনার মোহরও যখন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তা সেবাটা না হয় তোমার বাড়িতে করব, কিন্তু শোনো তুমি সব এনে দেবে, আমি নিজে রন্ধন করে সেবা করব। আচ্ছা তাই হবে তাই হবে। তো মেয়েটা সব এনে দিয়েছে। হ্যাঁ এবার ঠাকুর বসবে রন্ধনে, মেয়েটা আবার এসে করজোড়ে দাঁড়িয়েছে। ও ঠাকুর শোনেন, সেই তো আপনার পাপ হয়েই গেছে, আপনার বাড়িতে সেবা করবেন, আবার তো পাপ হবে। তা বলি কি, 2টোর জায়গায় 3টে ডুব দিয়ে দেবেন গঙ্গায়, যদি রান্নাটা আমি করি। আর না চিন্তা করতে হবে না, আপনাকে 20টার বদলে 25টা সোনার মোহর। ঠাকুর চিন্তা করছে পাপ তো হয়েই গেছে, তার ডুব তো দিতেই হবে, তা 3টে ডুব দিয়ে নেব, তা যদি রান্নাটা করে দেয় ভালোই হয়, ওদিকে 25টা সোনার মোহর। তো রান্না হয়ে গেল, এবার সেবা হবে। সেবা নিতে ঠাকুর বসেছে, বলে ও ঠাকুর সেবার বস্তুটা সাজিয়ে দিয়েছে, বলে ও ঠাকুর শোনেন না, তা বলি কি আপনার তো পাপ হয়েই গেছে, তা সেবা করবেন, পাপ তো হবে নাকি? তা যদি আমি একটু নিজে হাতে আপনাকে সেবাটা দিতে পারতাম বদলে তুলে, তোমার হাতে আমি সেবা করব। আরে বলি কি ঠাকুর অমন করছেন কেন? তা আপনার তো পাপ হয়েই গেছে, 3টের জায়গায় 4টে ডুব দিয়ে নেবেন, আপনাকে আমি 30টা সোনার মোহর দেব, আমি নিজে হাতে একটু আপনাকে সেবা দিতে। আচ্ছা ঠিক আছে তাই হোক। এইবার ঠাকুর বসে আছে, মেয়েটা সেবা দেবে, হ্যাঁ নিজে হাতে সেবা দেবে। সেবা দেবে কি, মেয়েটা ছুটে গিয়ে ঠাকুরকে জড়িয়ে ধরে একটা চুম্বন দান করবে। যেই না চুম্বন দান করেছে, ঠাকুর আর থাকে একদম তার
কানি করে আসন ছেড়ে উঠে আবার ঘরের বাইরে বেরিয়ে তোমার এত বড় স্পর্ধা, তুমি আমাকে স্পর্শ করলে আমার জান চলে গেল। ঠাকুর আপনি চিৎকার করবেন না, চিৎকার করবেন না, চুপ 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 চুপ, আমি আর করবো না। এত বড় স্পর্ধা তোমার, তুমি আমাকে স্পর্শ করলে। ঠাকুর আপনি চিৎকার করবেন না, আপনাকে 50টা সোনার মোহর দেবো, আপনি চুপ করে দেবেন। অনেক কষ্ট করে এই গ্রামে আছি, যদি বের করে দেয় কোথায় যাবে? তুমি আমাকে স্পর্শ করলে কেন? হ্যাঁ বলে ঠাকুর পাপের বাপকে পেয়েছে। এবার মেয়েটা বলছে হ্যাঁ তুমি আমাকে স্পর্শ করে আমার জাত চলে গেল, এখন বলছে পাপের বাপকে পেয়েছে। বলে ঠাকুর আপনি তো পাপের বাপকে খুঁজতে এলেন, তা বলুন তো আপনি জল পান করে তো আপনার অপরাধ হয়েছে, আমার হাতে জল পান করে আপনার অপরাধ হয়েছে, আপনি জানতেন, তারপরেও কেন আপনি আমার ঘরে ছিলেন? আপনি চলে যেতে পারতেন কেন? আমার ঘরে সেবা নিতে রাজি হলেন কেন? আমি রন্ধন করে দেব তাতেও রাজি হয়ে গেলেন, আমি সেবা দেব বললাম তাতেও আপনি রাজি হলেন কেন? না তোমার ভক্তি দেখে। বলে আমার ভক্তি দেখে নয়, সোনার মোহর দেখে। শুধু সোনার মোহরের জন্য আপনি এতগুলো পাপ একের পর আপনি জানেন পাপ হচ্ছে, তবু করেই যাচ্ছেন, করেই যাচ্ছেন। তাই বাবা, আপনার বাবা আপনাকে ঠিক কথাই বলেছে, যে যত বড়ই জ্ঞানী হোক না কেন, লোভ যদি তার ত্যাগ না হয় তাহলে সে পাপ থেকে মুক্তি পাবে না। আপনি অনেক জ্ঞানী মানুষ, জ্ঞান কেন অর্জন করে? যাতে সে সঠিক পথে চলতে পারে, কি তাই তো? আমরা পড়াশোনা কেন শিখি? যাতে ঠিক ভুল বিচার করতে পারে, যাতে সঠিক পথে চলতে পারে। তা আপনি এত জ্ঞানী হয়ে যদি লোভের বশবর্তী হয়ে পাপের পথে চলেন, তাহলে আপনার তো জ্ঞান শূন্য, আপনার পিতা তো কিছু ভুল বলেন। তাহলে পাপের বাপকে হলো লোভ। যদি যতদিন তোমার মধ্যে লোভ থাকবে, যেমন পিতা পুত্রের সৃষ্টি করে তেমন লোভ পাপের সৃষ্টি করে। যতদিন তোমার মধ্যে লোভ থাকবে ততদিন তুমি পাপের পথে অগ্রগতি হবে। লোভ তোমাকে ত্যাগ করতেই হবে। তাই এই জগতে আমাদের দশাটাও হয়েছে। তাই মায়াপুর কারা কারা গেছেন একটু বড় বড় হাত তুলবেন। নবদ্বীপ কারা ভ্রমণ করেছে? বাহ। আচ্ছা, গিয়ে কি মনে হয়েছে বাড়ি চলে যাই আবার? কি মনে হয়? ওখানেই থেকে যাই কেন? সারাদিন হরি নাম, সারাদিন নাম চলছে। এটা আজকের নবদ্বীপ, আজকের মায়াপুর সেদিনের নয় যেদিন আমার অদ্বৈতাচার্য কেঁদেছিলেন। তখন ছিল সাম্প্রদায়িক দাঙ্গা, তো ছিলই। সনাতন ধর্মের মধ্যে 4টে ভাগ ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। ব্রাহ্মণদের কথা মেনে সবাই চলত। রাজাধিরাজরাও যদি কোনো কাজ করতেন আগে ব্রাহ্মণদের অনুমতি নিত। সেই সময় দাঁড়িয়ে যদি বৈষ্ণব সম্প্রদায়ের উত্থান ঘটে, তাহলে ব্রাহ্মণদের আর যে আধিপত্যটা আছে সেটা থাকবে না। তাই বৈষ্ণব সম্প্রদায় যাতে উত্থান হতে না পারি, তাই নাম গাইতে হতো লুকিয়ে লুকিয়ে, জানতে পারলেই অত্যাচার। ভক্তদের উপর যখন অত্যাচার সৃষ্টি হলো, তখন অদ্বৈতাচার্য সুরধনী গঙ্গার বুকে দাঁড়িয়ে নয়নের জল বরিশন করে তুলসী পত্র ভাসিয়ে দিয়ে বলছে, হে গোবিন্দ, তোমার উদ্দেশ্যে একটি তুলসী পত্র ভাসিয়ে দিলাম। আমার ভক্তি যদি সত্যি হয়, একদিন এই একটি তুলসী পত্র তোমাকে নবদ্বীপের মাটিতে নামিয়ে আনবে। প্রতিদিন তুলসী পত্র ভাসাতে লাগলেন। ওই অদ্বৈতাচার্যের একটি তুলসী পত্রই নিয়ে এলো নদিয়ার মাটিতে ভগবানকে নামিয়ে। এই জন্য অদ্বৈতাচার্যকে বলা হয় গৌরানা ঠাকুর। গৌর হরি নেমে এলেন ভক্তদেরকে রক্ষা করতে। অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি, অসাধনে চিন্তামণি অসাধনে চিন্তামণি বিধি মিলায় লয়ানি। গৌরাব দয়ার ঠাকুর, আমাদের গোরাবর দয়ালো ঠাকুর, আমাদের গোরাবর দয়ালো ঠাকুর।
যেটা সাধন নয়। সাধন মানে সম্ভব। যেটা সম্ভব নয় সেটাই কলিযুগে সম্ভব হয়েছে। কি হয়েছে? কৃষ্ণকে দেখেছো চিত্রপটে? হাতে কি থাকে গো? বাঁশি। শ্রী রামচন্দ্রের শ্রীহস্তে কি থাকে? মায়েরা কি বোবা? ঠান্ডায় কি কথা বেরোচ্ছে না? কি থাকে হাতে? তীর ধনুক। আর শ্রী নারায়ণের শ্রীহস্তে শঙ্খ চক্র গদা পদ্ম, তাই তো? আর গৌর হরির হাতে কি থাকে? এই রে, কোনদিন দেখোনি? কি থাকে? দুটো হাত উপর দিকে তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই। তিনি তো ভগবান, গৌর হরি তো ভগবান নাকি? ভগবান হলে তাকে কি করতে হবে? সৃষ্টির পালন, দুষ্টের দমন। তা আপনি বলুন, যদি গৌর হরি ভগবান হয় তাহলে তাকে দুষ্টের দমন করতে হবে। তা অস্ত্র না হলে দুষ্টের দমন হবে কি করে? তিনি যদি হাত দুটো তুলে দিয়ে বলেন আমার কিছু নেই, তাকে কি ভগবান বলে মানা যাবে? তিনি বললেন, কে বলেছে গৌর হরি অস্ত্র আনেনি? এনেছিলেন তো। এবি অস্ত্র না ধরিলা, প্রাণী কারো না মারিলা, হরি নাম দিয়ে চিত্ত শুদ্ধ করিল সবাই। চিত্ত সিদ্ধ করিল সবাই। এবি অস্ত্র না ধরিলা, এই যুগের অস্ত্র ধরলেন না। প্রাণী কারো না মারিলা, প্রাণী কাউকে মারলেন না। হরি নাম দিয়ে চিত্ত, চিত্ত মানে মন, মনের শুদ্ধিকরণ করলেন। কংস, দাপর যুগের শব্দগুলো লক্ষ্য করবেন। কংস বধ, কি শব্দ? বধ। শিশুপাল বধ। ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র করেছিলেন রাবণ বধ। কলিযুগে চলে আসুন চপল গোপাল উদ্ধার, চাঁদ কাজী উদ্ধার। কলিযুগে আর কোনো বধ নেই। তাহলে বলো তো এমন মহান যুগ হবে? কৃষ্ণ করেছেন দুষ্টের দমন, গৌর হরি করলেন দুষ্ট মানসিকতার দমন। সবাই ভক্ত হয়ে গেল। কৃষ্ণের দুষ্ট দমন করার ক্ষমতা ছিল, কিন্তু চিত্ত শুদ্ধিকরণের ক্ষমতা ছিল। আমার গৌর হরি এমন প্রেম ধর নাম নিয়ে এলো যে সবার চিত্ত শুদ্ধিকরণ হয়ে গেল। এই জন্যই তো বলেছে ধন্য কলিযুগ ধন্য, অবতীর্ণ আমার শ্রী চৈতন্য। এই কলিযুগটা ধন্য, কারণ এই কলিযুগে শ্রী চৈতন্যের অবতার। আর আমরা ধন্য কেন বলুন তো? আমরা পশ্চিম বাংলার মানুষ। এই পশ্চিম বাংলায় আমার গৌর হরির আগমন। কৃষ্ণ বাংলা ভাষী নয় না, শ্রী রামচন্দ্র বাংলায় কথা বলতেন। একমাত্র বাংলা ভাষী ছিলেন আমার গৌর হরি, যিনি বাংলায় কথা বলতেন। আজ থেকে 538 বছর পূর্বে 1407 শকাব্দে 23 ফাল্গুন 1486 খ্রিস্টাব্দে দোল পূর্ণিমা তিথিতে সচি মায়ের কোল আলো করে এই ভারতবর্ষের মাটিতে, পশ্চিম বাংলার মাটিতে, নদিয়া জেলার নবদ্বীপ ধামে নেমে এলেন আমার গৌর চাঁদ। ভারত ভূমির ভাগ্য আকাশে উদিত হলো এক উজ্জ্বলময় নক্ষত্র, যার আলোয় আলোকিত হয়ে গেল সারা জগৎ ভূমি। তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে বলে গিয়েছিলেন, শোনো পৃথিবীতে যতই আছে নগরাদি গ্রাম, নগরাদি গ্রাম, প্রচার হবে এই মধুর হরি নাম। সর্বত্র প্রচার হবে এই মধুর মধুর হরি নাম। শুধু যে পশ্চিম বাংলায় আমার ঠাকুর এসেছেন বলে তাতে প্রচার হবে তা নয়, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে আমার নাম হবে। এখন তাই হচ্ছে। এই যে মায়াপুরে যারা রাশিয়া, আমেরিকা, ইংল্যান্ড থেকে এসে যারা রয়েছে, ভারতীয় নয়, বিদেশি। বিদেশিরা আমার গৌর হরিকে ভালোবেসে দেশ ত্যাগ করে দিল, আর আমরা সামান্য লজ্জা ত্যাগ করতে পারলাম না। এই বয়সে কি মালা পরব? তাহলে তারা করছে কি করে? এটাই প্রেমের ধন। তাই বলছে আমার গৌর এলো রে, কোথায়? কোন নদিয়া? এই নদিয়া। ভক্ত যেখানে ভগবান সেখানে। আজকে এত ভক্ত একত্রিত হয়েছে, সবাই মিলে ডাকি গৌর হরি এখানে আসে। ডাকতে পারবে তো?
ডাকলে তো তবে আসবে, তোমরা ডাকবে তো। এই সোনার নদিয়া উলুধ্বনি, ওই দিকটা কি হলো? উলুধ্বনি দিতে জানো না? দাও সবাই মিলে উলুধ্বনি। হরি ধ্বনি নিতাই গৌর হরি 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 সবে তো শোনা যায় আমাদের গৌরে গৌরের সঙ্গে সবার বাড়িতে নিতাই গৌরের চিত্রপট আছে, প্রতিদিন প্রদীপ দান করেন, আসার সময় প্রণাম করে এসেছেন, হাতগুলো কেমন আছে দেখে এসেছেন, কেমন আছে?